দিনাজপুর সভাপতি হাজি সুলাইমান আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আপনাদের প্রিয় মানুষ, আপনাদের প্রিয় নেতা, আপনারা যাকে তিনবার এমপি নির্বাচিত করেছেন, জননেত্রী শেখ হাসিনা যাকে দ্বিতীয়বার মন্ত্রী নিযুক্ত করেছিলেন, সফলতার সাথে যিনি তার মন্ত্রিত্ব চালিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্টের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম উপস্থিত আছেন। মডেল থানা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পাশের ইউনিয়নের 7 ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত আছেন। এই ইউনিয়নের যিনি তিনবার আপনাদের ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হয়েছেন, আমার সেই প্রিয় মানুষ, আমার সেই শ্রদ্ধেয় মানুষ হাজি আব্দুল আলী সহ মডেল থানা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, রূপপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়ান, যুবক এবং মা বোনেরা, 1970 সাল থেকে এই পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে নৌকা মার্কা বিপুল ভোটে এই রূপপুর থেকে বিজয় অর্জন করেছে। আপনারা জানেন একদিনে এই কেরমুলিয়ার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল হাজি আব্দুল আলী সাহেবের বড় ভাই। আপনারা 71-এর মুক্তিযুদ্ধে রূপপুর যে ভূমিকা রেখেছে, রূপপুরের শত শত মুক্তিযোদ্ধা, প্রত্যেকটা গ্রামে 2-4-5-10 জন মুক্তিযোদ্ধা এই রূপপুর ইউনিয়নে। বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করে শেখ হাসিনা, রূপপুর ইউনিয়নে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীর অভাব নাই। আপনাদের ইউনিয়নে 10টি কেন্দ্র, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, রূপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক হাজি আব্দুল আলী মনির সহ, হান্নান সহ এখানে যারা উপস্থিত হয়েছেন, বদিউল আছে, আপনারা যদি প্রত্যেকটি একটি করে কেন্দ্র ভাগ করে নেন, আমার মনে হয় প্রত্যেক কেন্দ্রের দায়িত্ব আপনারা নিতে পারেন। মন্ত্রী মহোদয় রূপপুর ইউনিয়ন সমন্বয় করার জন্য, কর্তৃত্ব করার জন্য না, সমন্বয় করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। আপনারা যে কোনো সুবিধা অসুবিধার কথা, যে কোনো সমস্যার কথা ভোটের 7 তারিখ পর্যন্ত আমাকে বলবেন। আমি যেভাবে হোক আপনাদের যে কোনো সমস্যা হোক আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। কারণ আমার আত্মবিশ্বাস এই রূপপুর ইউনিয়ন আগামী 7 তারিখে নৌকার ভোটে ফার্স্ট হবে। তাই আমি বুক খুলিয়ে অ্যাডভোকেট কামরুল ইসলামের কাছ থেকে যে কোনো দাবি আপনাদের পূরণ করতে পারবো। এখানে জজ নেতা রাস্তার কথা বলেছে, মুগারচরের লোক মুগারচরের রাস্তার কথা বলেছে, সোনাকান্দার লোক সোনাকান্দার রাস্তার কথা বলেছে। মেন রাস্তাগুলো হয়ে গেছে, ছোট ছোট কিছু রাস্তা বাকি আছে। ইনশাল্লাহ এবার অ্যাডভোকেট কামরুল ইসলাম সব এমপি হওয়ার পর 6 মাস লাগবে না, রাস্তাগুলো যেভাবে হোক হাজি আব্দুল আলী চেয়ারম্যান মন্ত্রী মহোদয়ের কাছে ডিউ লেটার নিয়ে ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ মনের সহ যারা আছে তারা চেষ্টা করলে 6 মাসও লাগবে না, কোনো রাস্তা বাকি থাকবে না। এই রূপপুর স্কুল এমপিও মুক্ত করেছে। রূপপুর স্কুলের হেডমাস্টার সহ ম্যানেজিং কমিটি যখন আমাকে বলল আমাদের ছেলে মেয়েদের বসার জায়গা নাই, আমি ইসলাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি থাকা অবস্থায় আমার স্কুলে বিল্ডিং হওয়ার আগে এই স্কুলে বিল্ডিং করে দিয়েছি। সোনাকান্দা সরকারি স্কুল এমপিও মুক্ত করে দেওয়া হয়েছে, বিল্ডিং অচিরেই হয়ে যাবে। সোনাকান্দা মাদ্রাসা সরকারি মাদ্রাসা মন্ত্রী মহোদয় ডিউ লেটারে 4 তলা বিল্ডিং হয়েছে, মন্ত্রী মহোদয় ডিউ লেটারে এমপিও মুক্ত হয়েছে, বিল্ডিং হয়েছে। সোনাকান্দা হাই স্কুল এমপিও মুক্ত হয়েছে, সোনাকান্দা মাদ্রাসা বিল্ডিং হয়েছে। আপনারা এই রূপপুর থেকে আপনারা যেভাবে পারেন, যেভাবে আপনাদের অতীত ঐতিহ্য আছে সেভাবে আপনারা ভোটে ফার্স্ট হবেন,
আপনাদের যত প্রকার কাজকর্ম আছে ইনশাল্লাহ অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেবের কাছ থেকে এনে দেওয়ার দায়িত্ব লুৎফুর নেতাদের সাথে হাজী আব্দুল আলীর সাথে আমি দায়িত্ব বহন করবো। এ কথা বলে আপনাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় লুৎফুর।